ভাইয়া এখানে কি ভালো বাসা পাওয়া যাবে? হাই, আমি দিহানি। আমি এলাকায় নতুন এসেছি, আমার একটা বাসার দরকার। আই মিন ভালোবাসা। আপনারা যে ভালোবাসার কথা ভাবছেন সেটা কিন্তু না, আমার ভালো একটা ঘর দরকার। আমি ওখানে থাকতে চাই। আগের বাসাটা ছেড়ে দিয়েছি কারণ ছেলেপুলে অনেক ডিস্টার্ব করে। আমার রূপ যৌবন দেখে শুধু আমার প্রতি ক্রাশ খায়, খালি ফিদা হয়ে যায়। তাই বিরক্ত হয়ে ওই বাসাটা ছেড়ে দিয়েছি। ভেবেছি এই গ্রামে একটা বাসা ভাড়া করে তারপরে থাকবো। যাই হোক, আমি বুঝতে পেরেছি আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আমি দিহানি। বিশ্বাস করতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। তাহলে চলুন, আমার একটা ভালো বাসার দরকার। আপনাদের যদি জানা থাকে আমাকে একটু বলবেন প্লিজ। হুমায়ুন, কাজটা ভালোভাবে ডেলিভারি করতে পারলেই হাতে অনেক টাকা আসবো। হ্যাঁ দোস্ত, ওগুলো কোনো চিন্তা করিস না, বুঝছো? এই কাজটা ঠিকঠাক মতো আমি করে বললাম, ওগুলো আমার কাছে কোনো বিষয়ই না। ঠিক আছে, চল চল। এই দোস্ত দেখছোস, হ্যাঁ আঙ্গ এলাকায় এই মেয়েটা করতে গেল। হ্যাঁ দোস্ত, দোস্ত এই মেয়েটার মতো অন্য কোনো সুন্দরী নাই দোস্ত। এই মেয়েটা দেখার পর তো আমি ক্রাশ খেয়ে গেছি রে দোস্ত। আরে বেটা, আমি তো ক্রাশ খেয়ে গেছি গা। এই মেয়েটা তো আমার, এই মেয়েটা আমার লাগবো, আমার আমাকে দোস্ত। আল্লাহ, এই মেয়েটা আমার লাগবো। সুন্দরী খারাপ, এই সুন্দরী, এই খারাপ, এই সুন্দরী আমার, এই সুন্দরী আমার লাগবো। সুন্দরী আমার রে। দোস্ত আহে না কে চান নিকে পাঠালাম কোন সু চান নিয়ে সাইডে গেছে আমার পুরা তুমি এমন আহে না। এই যে হল লিস্তা নিয়ে পড়ছি। এত দেরি করলি কে? হট কফি হল লেখছা না? তোর থেকে আমি 1 বছর জুনিয়র, কিন্তু আমার দুজন দোস্ত। দোস্ত এই তো তুই আমার চাই না খিলাস সিনিয়র জুনিয়র মানে চলতে হয়, এটা আদব। কিন্তু দুঃখের বিষয় কি জানো, তুইও বিয়ে করালে না আমি বিয়ে করা, আমাকে বলে বিয়ে এত দূরে থাই, প্রেম জরুরি না। মন ভাষায় চাকরি করি, বাইরে বাড়া হয় না, যারা মেয়ে বাইরে বেলা যে মহিলা দজ্জাল মহিলা। ভাইয়া এখানে কি ভালো বাসা পাওয়া যাবে? ভালোবাসা চাইছি, ভালোবাসা চাইছি। বিঘ্নের যে এই বৃষ্টি পাওয়া যাবে আমার কাছে ভালোবাসা। এই জায়গায় আসো আসো। ও শিট, কি বলে ভাইয়া? ছি। আমার কাছে ভালোবাসা, আমার কাছে অফুরন্ত ভালোবাসা। অফুরন্ত। দেখো এই তুই ছোট না, তুই আমার জুনিয়র। শোনো, জুনিয়র হলেও ভালোবাসা বেশি দেবো আমি। এই থামেন তো। ও বুড়ো হয়ে যাবে তার। এই থামেন, আমি কি আপনাদের কাছে ভালো বাসা চেয়েছি? তাহলে আমি একটা ভালো ঘর চেয়েছি যেখানে আমি থাকতে চাই। ও আমার বাড়িতে অনেক ভালো ঘর আছে, আমি তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে আমার পারবো। কাছে একটা ঘর আছে, টাইলস করা, এসএমসি সবই আছে, বুকের ভিতরে কি করে বুকের ভিতরে এসি আছে, সবই আছে। তো আমি যাই তো। এই সুন্দরী, তোমার প্রেমে আমরা মগ্ন হয়ে গেছি। কাজ কর্ম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দন দৌল, সোনা দানা কিচ্ছু লাগবে না, তোমাকে চাই চাই। তোমাকে চাই, সোনা তোমাকে চাই। স্নেহা, এই স্নেহা, কই দিতে আছে? আরে না, আমার
রাখছি। এই দরজাটা খুলে দে না, আমি দিহানের সাথে দেখা করবো। আচ্ছা আমি খুলতেছি, তুই চুপ থাক, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে। এত বড় কলিজা, আমি জমিন দেখতে গেছি, এই সুযোগে তুই আমার নাতনিরে ঘরের থেকে বাইকেরা পাচার করে দিবা লিছে। দিহানের কাছে পাঠাবি, দিহানের একটা পাচার করে দিছে, একটা পাচার করে দিছে। ওই আমি চাইতেছি বিদয় তোরা এই গ্রামের টিকা রয়েছিস, আর আমি যদি একটা তুড়ি মারি এই গ্রাম থেকে তখন নট আউট করে দিমু। এই আমার নাতনির লেগা তোর খুব দরদ, খুব দরদ নাই আমার নাতনির জন্য, আমার দরদ নাই তোর খুব দরদ। নেক্সট টাইমে যদি দেখি যে আমার নাতনির পিছনে তুই ঘোরাঘুরি করেছিস, ওকে কোনোভাবে তুই সাহায্য করেছিস, তোর চুলের গেনি আমি তেলের কাইটা গ্রাম ছাড়া করবো। যা যাইতেছি। দাদি, তুই আমার একমাত্র নাতনি, খুব আদরের নাতনি। ইচ্ছা করলি আমি তোর গর্দা এক কবজা নামাইতে পারি, কিন্তু নামাবো না। আমার আত্মার থেকেও তোকে বেশি ভালোবাসি। তুমি যদি আমারে ভালোই বাসতা তাহলে আমার ভালোবাসাটা বুঝতে পারতা। আমি দিহানকে দিয়া 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 ওই নামটা আমি শুনতে চাই না। তুই জানোস না তোকে আমি কিসের জন্য ঘরে বন্দি করে রেখেছি? আমি জানি তুই ফাঁক পাইলি ওই দিহানের কাছে চলে যাবি। ওই দিহানরে আমার কত বড় ক্ষতি করেছে তুই জানোস না? 100 বিঘা জমিন ওরা 100 বিঘা জমিন দলিল করে বৈশা রয়েছে, আমার 100 বিঘা জমিন ওরা খাইয়া দিছে। তাদের সাথে তুই সম্পর্ক করবি আমি বাইসা থাকতে? একটা কথা কবি না। ছোটবেলায় তোর বাবা মা মইরা গেছে, আমি তোর তেনাই থেকে কষ্ট করে তারে মানুষ করছি। তোর পিছনে আমি বহুত টাকা বাংছি, আরো বহুত টাকা বাংমু, কিন্তু দিহানের পিছে যদি নেক্সট টাইমে আবার ঘুরছাস আর ওর নামটা শুনছি, তখন করলে আমি দাবি দাবি থাকবো না। কথাটা জানি মাথায় থাকে। এই ওরে ঘরে না যা। আও আও। তোদের সাহেব কোথায়? আমার নাম বুলবুল। এই 10 গ্রামের মধ্যে আমার উপর দিয়ে কথা কইব কারো সাহস নাই, কিন্তু ওই একজনের সামনে আইলে আমার মুখ দিয়ে আর কথা বাইর হয় না, বুঝলি রে? এইরকম স্বাস্থ্য আমি পায়ের তলে পড়ে থাকি। তোর দাদির নামে এসব কবি না। হাই, আচ্ছা টাকলা ভাইয়া, এখানে ভালো বাসা পাওয়া যাবে? ভালোবাসা কি ব্যাপার, কথা বলছেন না কেন? এখানে ভালো বাসা পাওয়া যাবে? জি পাওয়া যাবে। ভালোবাসা আমি দিব মানে? না মানে ওই যে আপনি বললেন না ভালোবাসা, সেটা বলছিলাম কি। জি ভালোবাসা না, এই আপনি কিছু বলুন তো, ওনাকে ডিস্টার্ব করছে। এই, তোরা নাকি করস? আমরা তো তাই কই, আপনি এখানে কি করেন? কি করেন আপনি, হ্যাঁ? আমরা কিন্তু সবটাই গেলাইছি। এই সুন্দরী পায়া গেছে, সুন্দরী সুন্দরী। এই, কি তোকে তো সাহস কম না, এই রাস্তাঘাটে মহিলা মানুষের গায়ে হাত দাস। দাদা তা তুমি এনে কি করো? আরে আমি এখানে খেত দেখতে আসলাম, উনি ভালোবাসা খুঁজতেছে। দাদা ভালোবাসা সমস্যা নাই, আমার আগে আপনার ভালোবাসা আমি খুঁজে দেব না। এই, দাদা না, আমরা কিন্তু জানি হ্যাঁ তুমি কিরকম। হ্যাঁ যাই একবার আজে বাজে কথা বলি। আমরা যদি এখন কোমর ফাঁস করে দিই, এর চোখটা ভালো তো সাধু। তখন কিন্তু আমি চাকরি নট করে দেবো। এই দেখেন ওনারা কি বলছে এসব? আরে ওসব কিছু না, আপনার ভালোবাসার দরকার না, জি, জি। আমি দেবো, আমার কাছে আছে ভালোবাসা। নিয়ে হারান বেল করা। শোনা তোমার নাম্বারটা দিয়ে দাও। এই দেখেন না কি বলে, আমাকে নাম্বার না disturb দিলে করছে। ফেসবুকে চলো। দিয়ে দাও। এই বেল করা কি করে? এই মোটু, এই আবার আবার করতেছে, এগুলা খাতা বাইরে খাতা সব কটা রে। এই তুই কি কস? এই সাগর কাকা ও কি কয়? হ্যাঁ সাগর কাকা তুমি তো আর ভাষা বুঝো, তুমি একটু বলে দাও। তাহলে বুঝোস নাই ও কি কমার চায়?
পছন্দ হয়েছে, বিয়া করবো। এই চুপ, একদম চুপ। আইসা কর। এই ওনারে এই আমগো বাড়িতে নিয়ে যা। আমাকে বাড়িতে? হ্যাঁ, আমাকে বাড়িতে নিয়ে যাবো। এই ওই যে স্নেহার পাশে রুমটা খালি আছে না, হ্যাঁ ওইখানে ওনারা থাকতে দিবি। আমার কি আচ্ছা, কি জানি? আপনার নাম জানি কি? আমার নাম দিহান। কি? দিহান। দিহানি। শোন, খুব সুন্দর নাম। ম্যাডামরা কবি যে এইটা আমার স্পেশাল গেস্ট। স্পেশাল কেস। গেস্ট গেস্ট। কেউ গায়ে হাত দিবি না, সসম্মানে নিয়ে যাবি। আর যদি শয়তানি করছস তাহলে কিন্তু খবর আছে। তোরা করে যাস? আগে দেখি। আইগাই দেওয়ার লাগবে না, তোকে ওই যে মাছের প্রজেক্টে যাবার গেছি না, ওখানে যা। যা, দেখ ঠিক মতো মাছের খাবার দিছে কিনা। যাই যাচ্ছি। ঠিক আছে, যা। চল। ও যাস নাকে? এতদিনে একটা মনের মতো মানুষ পাইছি। এই করে কত শান্তি। নাতিরে আমি খুব বিপদ আছে। মাথায় দে, আমার মাথা গরম হয়ে গেছে গা। আমার নাতনি, আমি এত কষ্ট করে মানুষ করলাম, আমি দুঃখের কথা কারে কব? আমার কথায় উঠবোস করে না। ওই দিহানের বাচ্চা, খালি দিহান, খালি দিহান। আসেন 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 আমাদের। আসসালাম। আমাদের কি? ভুলে গেছি, ওনার প্রেমে পেরে ভুলে গেছি। আমি কি তোর? মালিক 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 মালিক। তো কয় আমি তোর মালিক? হ্যাঁ মালিক মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন গো বাবু? হ্যাঁ এলো আমাদের এই যে মালিকের লোক, খাস লোক, গেস্ট। পার্সোনাল গেস্ট। আমার স্বামীর খাস লোক, আমি জানি না। আবার যেভাবে সাইজা কাইজা আইছে স্যাংরা সেরি, তার মানে কি বিয়া শাদী করছে? এই তুই কি আমার হতে না করে সত্য করে স্বীকার কর, নাহলে তোর আমি আজকে শেষ করে ফেলামু। এই না না, কি বলেন? ওনার বয়স কি আর আমার বয়স কি? আর তাছাড়া ওনার ছাদে মাল নেই, আমার ছাদে মাল আছে। ও রিয়েলি? তুমি কি সত্যি কথা বলতেছো? এখন বলো, তোমাকে কিসের জন্য আমার বাড়িতে পাঠাইছে? আসলে এখানে আমি এসেছি ভালোবাসার জন্য। আমি আগে বুঝতে পেরেছিলাম ওই ঠাকুর মাথার মধ্যে একটা গন্ডগোল আছে, না হলে কেন একটা মেয়ে মানুষ আমার বাড়িতে পাঠাইবো? তোমাদের ভালোবাসা চলতেছে, তাই না? মালকিন আপনি বোঝার চেষ্টা করেন। এই আসার পরে শালা মেশিন স্টার দিয়েছেন, খালি চলতেই আছে। উনি আসলে ভালোবাসা চায় নাই, ভালোবাসা মানে ঘর ঘর চেয়েছে। ও মাই গড, তাই বলো? আমি যে কোন ধর্মে থেকে কোন ধর্মে চলে গিয়েছিলাম, আমি নিজের কাছে ছিলাম না, অন্য ধর্মে গেছিলাম, এখন ফেরত আইছি। যাবেনই তো আপনি, খালি মাথা খালি পেঁয়াজ। আচ্ছা, মানে আমার বাড়িতে কিসের জন্য তুমি এসেছো এটা বলো। আমি আসলে কি দাদি, ও দাদি, দরজাটা খুলে দাও না, আমি দিহানের কাছে যাবো। ও দিহান, দিহান, এই হারামজাদার নাম আমি কোনোই পারি না। এই নাতনির বাচ্চা খাই তোরে আমি অর্ডার করলাম, দোকানে যা 2 টাকা দামের বেলা কি চুরি আমি চাইছা বলামু। আমি খালি সহ্য করবো না, যে দিহানের বাচ্চার নামে ব্যাপারি না। আমি একটা কথা বলি, এই দিহান ছেলেটাকে? ও শিট, একটা ডিসকাস্টিং ছেলে। আমার নাতনি মাথাটা খেয়েছে, একটা রম্পট বদমাস, আমার প্রচুর সম্পত্তি খেয়ে বসে আছে। এখন আমার নাতনিকে হাত করতে যাচ্ছে। আমার কোনো বিষয়ে আমি ওই দেহানের হাতে আমি মিশতে দিব না। সেই জন্য আমি একটা জেলখানা বানাইছি, এই রুমটাকে আমি আটকে রেখেছি। আচ্ছা, বুঝতে পারছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই মেয়ের মাথা থেকে দিহানের নাম ভুলিয়ে দেব। ও রিয়েলি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি তোমার উপরে খুব রাজি হইলাম। পাক্কা তোমার কোনো ভাড়া লাগবে না, 3 বেলা খাউন ফ্রি। গো গো, তুমি যাও। ঠিক আছে, আমি তাহলে ওই রুমে যাই। ওকে। আরামজাদারা, এতদিনে তো তুই আমার নাতিন রে কিছুই করে পারলি না। 2 দিন না, 1 দিনের মধ্যে ম্যানেজ করে ফেলাইবো আমার নাতিরা। ইস, দিহানের নামটা বলে ফেলাইবো। বলো দাদি। এই মেয়ে, এদিকে আসো। আরে কে আপনি? আমি যেই হই, তুমি তোমার মাথা থেকে দিহানের নাম ঝেড়ে ফালিয়ে দাও। এই কি সব বাজে বাজে কথা বলতেছেন? দিহানের নাম ঝেড়ে ফালিয়ে দিব মানে? এই আপনি জানেন দিহান আমার কি হয়? আমি দিহানকে ভালোবাসি, আরে ভুল আমার পক্ষে সম্ভব না। আরে রাখো, ওইসব ভালোবাসাটা ওসব কবে ঝেড়ে ফেলে দিতে হয়, ওইসব বাদ দাও। তুমি তোমার মাথা থেকে দিহানের নাম ঝেড়ে ফালিয়ে দাও।
কি বললেন আপনি? আমি দিহানের নাম ছেড়ে পালিয়ে দিব? এই আপনি জানেন দিহান আমার কি হয়? ওকে ভুলা আমার পক্ষে সম্ভব না। আমি ওকে অনেক ভালোবাসি। আরে ভালোবাসা কবে পালিয়ে যাবে? আমি এসেছি না তোমার ভালোবাসাকে একদম শেষ করে দিব। আর হ্যাঁ শোনো, আমি যদি তোমার ভালোবাসার নাম তোমার কাছ থেকে মুছে দিতে পারি তাহলে এই বাড়িতে আমাকে ফ্রিতেই থাকতে দিবে, আর 3 বেলা খাবারও ফ্রি। কি বললেন আপনি? আমার ভালোবাসার নাম আমার হৃদয় থেকে মুছে দেবেন, তাই না? ইউ রাস্কেল! আরে থামো, সিন ক্রিয়েট করো না। আমি দিহান। কি? তুমি দিহান? তুমি আসছো? জানো দিহান, আমার দাদি না আমার এখানে আটকে রাখছে। আমি কতবার বলছি আমি তোমার কাছে যাবো, যাইতে দেয়নি। চলো আমরা পালিয়ে যাই। এখন নিয়ে যাওয়া যাবো না। তোমার দাদি যদি বুঝে ফেলায় যে আমি দিহান তাহলে সমস্যা হবো। আর তুমি একটু পরে বাগানে আইসো, আমি বাগানে গেলাম, ওই জায়গায় তোমার নিয়ে পালাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন থাকো। আচ্ছা ভালো হয়েছে দিহান আসছে। আর কিছুক্ষণ পরে আমি ওর সাথে পালিয়ে যাবো। আমি এখানে থাকতে পারবো না। এই তোমার মনি, তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ মা, আমি সত্যি দেখেছি। তোমার একটা শাড়ি পরে ভাইয়া মিশে যে বললো আমি তোর ভাবিকে আনতে যাচ্ছি। তাহলে তো আমার এখনই যেতে হবে। এই তাড়াতাড়ি চলো। হ্যাঁ তাড়াতাড়ি যাব। শোনো, ওই মুনমুন চৌধুরী যে ভয়ানক মানুষ, আমার ছেলেটাকে শেষ করে দিবে। তার আগে ওর মুখোমুখি আমার হতে হবে, আমার হতে হবে। চলো। না এখন আসতে না গেছে, দেখা বেলালে পরে তো সমস্যা হবো। চলো। ঠিক আছে চলো। আমার চোখে ফাঁকে দিবি। এই ভেবেছি মনমরা চোখে ফাঁকে দিবি। তুই মনে করছিস আমি তোকে চিনতে পারি না? তুই যখন আমারে কইলি যে আমার হাতে ছাইরা দেন, আপনার নাতনিরা আমি হ্যান্ডেল করবো, তোর নাকের নিচে যে মোষটা, ওই মোষটা দেখে আমি টের পেয়েছিলাম যে তুই দিহান। কারণ তোর এই ফেসটা না আমি আগেই মোবাইলে দেখেছিলাম। এই ওরে শেষ করে দে আমার চোখের সামনে। বাবা তুমি? হ্যাঁ আমি মুনমুন চৌধুরী। আপনি অনেক খেলেছেন, আর না। কিসের এত অহংকার আপনার? বলেন, আপনার জায়গা জমির কি ব্যাপার? কথা বলেন। 100 বিঘা জমিন তুই আমার মাইরা দিছাস, করে তুই ডিগ্রি পাইছাস, কিন্তু আমার একটা রাগ, আমার কষ্ট অনেক দিন ধরে ফাফড়ে ফাফড়ে আমি তিলে 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 ধ্বংস হইতেছি। আর তুই সুখে দিন কাটাইতে চাস। তোর 2 টাকার একটা পোলাকে আমার নাতনির দিকে নিলাই দিছাস। কিচ্ছু করতে পারি নাই। আজকে বাপ বেটা মা বোন রে হাতের মুঠে পাইছি। তোদের আমি শেষ করে দিব। শেষ করে দিব। শুনেন মুনমুন চৌধুরী, আপনার 100 বিঘা জমি তো আফসোস, আমি 100 বিঘা জমি পেয়েছি, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আপনাকে বলছি, আমার আরো 5000 বিঘা জমি আছে, সমস্ত জমি আপনি নিয়ে নেন, তাতে আমার কোনো সমস্যা হবে না। শুধু আমার বৌমাকে দিয়ে দেন। আমার শুধু দরকার 3.5 হাত মাটি। 3.5 হাত মাটি ছাড়া একটা মানুষের আর কোনো চাহিদা থাকে না। কি বলতেছো তুমি? আমি কি বলতেছি তাহলে শুনেন। আমার বৌমা, আমি শুধু আমার বৌমাকে নিয়ে যেতে চাই। বলেন আপনার কোন কাগজে সাইন করতে হবে? আমার সমস্ত স্থাপর সমস্ত সম্পত্তি আমি আপনার নামে লিখে দিয়ে যাব। কোথায় সাইন করতে হবে তাই বলেন, বিনিময়ে শুধু আমি আমার বৌমাকে নিয়ে যাব। না না, আপনার সম্পত্তি দিতে হইব না। সম্পত্তি আমাকে চাই না, আমার নাতনিরা সুখে থাক, এইটাই আমি চাই। আর শুনো, এই সম্পত্তি কইরা তুমি এতদিন অনেক ঝগড়াঝাটি করছো। আজকের থেকে আর কোনো ঝগড়াঝাটি যেন না হয়, কইটা আমি কই দিলাম। তুমি আমার মাফ করে দাও। আসলে ছোটবেলা থেকে আমি একটা রাগী, খুব রাগী একটা মানুষ। কিন্তু তোমার কাছে আমি আজকে হার মানলাম। তোমার মনটা এত ভালো, তুমি তোমার পোলার বর্জনের সমস্ত জমি যাওয়া তুমি আমার লেখা দিবার পারো। আর আমার রাত্রির জন্য আমি এটুকু ছাড় দিব না। আমরা 2 বুড়া বুড়ি 2 দিন পরে মরিয়ে যাবো গা। আমার তো কত সম্পত্তি আছে, এগুলো তো পরেই থাকবো। আমি তোমার কাছে আর কিছুই চাই না। আমার নাতনিরে তুলে দিলাম,
শুধু আমার নাতিরা সুখে রাখো। আর আমার যে জমি জমা আছে এগুলো সব আমি দেহানে নামে লিখে দেবো। তুমি কি খুশি হয়েছ? হ্যাঁ খুশি হয়েছি। আমি ঠিক আছে। শুধু এই মানুষটার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি। জিজি একটা পাত্রী পছন্দ করছিলাম, এইটাও বলে পুরুষ মানুষ মহিলা মানুষ না, বলে বলতো না।